গুলশান কলোনিতে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে, দৈনন্দিন ঘটনা। এই তো কাউন্সিলর 6 মাস হয়নি বোধহয়, 6-8 মাসের মধ্যে কাউন্সিলরকে গুলি করলো। ওর স্ত্রী পুত্রের সৌভাগ্য যে প্রাণে বেঁচে গেছে, কিন্তু তবুও মালতোলা ছাড়তে পারে না, তবুও লড়াই চলছে। দুষ্কৃতীরা যদি এমএলএ এমপি কাউন্সিলর হয়, তাহলে আপনারা তাকে সেই দুষ্কৃতিকে কি আর কাউন্সিলর বলেন না দুষ্কৃতি বলেন? মুক্তাঞ্চল কি তো আরে ভাই, এরা নেতারাই সব গুন্ডা, সব তোলাবাজ। মুক্তাঞ্চল মানে দেখেছেন কালকে কেউ মুখে ঢাকা দিয়ে এসছে? না, যেভাবে আপনি দেখেছেন? না না, কালকে এক মিনিট, কেউ দেখেছেন মুখে ঢাকা দিয়ে এসছে? না, একদমই না। ওই সব জায়গায় তো সিসিটিভি পাওয়া যাবেই, প্রচুর সিসিটিভি থাকবে না? হাটবাজার এলাকা এতটুকু ভয় পেয়েছে না, তাহলে একবার না ফিরে ফিরে এসছে। যদি সন্ধেবেলা কেউ করে গেল তখন তারা পোস্টিং হবে। সন্ধেবেলা করে যাওয়ার পর রাত্রিবেলা এসে আবার বোম মারছে। কোনো ব্যক্তি লক্ষ্য নয়, কিন্তু কোনো দোকান বাড়ি কিছু স্থাপত্যকে লক্ষ্য করে মারছে না যে ওখানে বামিয়াম বুদ্ধ আছে সেখানে বোমা মেরে সেটাকে ভাগার চেষ্টা করছে, তা নয় তো। ওরা ফাঁকা রাস্তায় বোমা মারছে, আয় দেখ। ওরা ওই সিসিটিভিটা চালু আছে কিনা আগে দেখে নিচ্ছে। সন্ধ্যেবেলা দেখে নিয়েছে সিসিটিভি চালু আছে, তাহলে আবার রাত্রিবেলা গেছে। এটা সরকারকে চ্যালেঞ্জ করছে। আপনি আমি কি করবো?